আমাদের, কিন্তু বরকত দেয় আল্লাহ। যেহেতু রোজা ইবাদত, ইফতারি, সেহরি এগুলো ইবাদত, আর ইবাদত ওই পন্থায় করা উচিত যে পন্থায় আল্লাহ এবং আল্লাহ রাসূল নির্দেশ করছেন। ইফতারের ক্ষেত্রে সুন্নাত হলো খেজুর দিয়ে ইফতারি করা। শুরুটাই যখন আমি মুখে দেব, মুখে কি দেব? আমি খেজুর দেব। খেজুর না থাকলে শরবত খাই, মিষ্টি জাতীয় জিনিস খাই। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারে খেজুর দিয়ে ইফতারি করতেন এবং সেহরিতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাইতেন। সেহরি আর ইফতারে খেজুর রাখতেন। তো আমরা আল্লাহ রাসূল করছেন সেই সুন্নতের উপর আমল করে আমরা এটা করতে পারি। আর ইফতারি খেজুরের তো দাম অনেক বেশি। নিজেই খাইলাম খেজুর সাহারিতে, এরপরে ইফতারিতে অন্য রোজাদারকেও করানোর ফিকির করি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরিহি। যে ব্যক্তি নিজে রোজা রাখলো, নিজে রোজা রেখে নিজে ইফতারি করলো, আবার অন্য রোজাদারকে ইফতারি করাইলো, আল্লাহ রাসূল বলেন কানা লাহু মিসলু আজরিহি। ওই যে অন্য রোজাদারকে সে ইফতারি করাইলো, এই ইফতারি করার বদৌলতে ওই যে অন্য রোজাদার রোজা রেখে তার ইফতারি গ্রহণ করেছে, সে সারাদিন রোজা রেখে যেই পরিমাণ সওয়াব কামাই করেছে, ওই ইফতারি করার মাওলানা বললেন এই পরিমাণ সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআন। এতে করে যে ব্যক্তি রোজা রেখে অন্যের ইফতারি গ্রহণ করলো তার সওয়াব যে কমিয়ে দেওয়া হবে না, ওই রোজাদারের সওয়াব থেকে কিঞ্চিত পরিমাণ সওয়াব কমানো হবে না। সুবহানাল্লাহ। এজন্য নিজে ইফতারি করব, অন্য রোজাদার থেকে ইফতারি করার জন্য সচেষ্ট থাকবো। আল্লাহ আমাদের তৌফিক